হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি সিরাজগঞ্জ জেলার নবরত্ন যে মন্দিরটি রয়েছে, হাটি কুমরুল রায়গঞ্জ বাজার। এটা হচ্ছে মন্দিরের গেটটি, প্রবেশদ্বার। আর প্রবেশের পর দেখুন, প্রথমেই কিন্তু সুবিশাল একটি খোলা মাঠ রয়েছে। এখানে দেখুন, বিশাল একটি মাঠ রয়েছে। ওই সাইডেও কিন্তু একটা মন্দির আছে। আর এখানে দেখুন, অনেক বড় একটি শিব মন্দির রয়েছে। এই দেখুন, ভিতরে কিন্তু প্রতিমা রয়েছে। এটি হচ্ছে শিব মন্দির। আর সুবিশাল একটি প্রাঙ্গণ রয়েছে। এখানে কিছু গাছপালা, আম গাছ রয়েছে। দেখুন, এখানে একটি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, সংরক্ষিত পুরাকীর্তি। আচ্ছা, কিছুটা এখানে আপনারা পড়ে নিতে পারেন। এটা মন্দির, দেখুন এর কারুকার্যটা কতটা সুন্দর। ষোলোশো সালে স্থানীয় জমিদার রামনাথ ভাদুড়ী নির্মাণ করেছিলেন। মন্দিরটি তিনতলা বিশিষ্ট। মন্দিরের স্তম্ভগুলো পোড়ামাটির অলঙ্করণে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটা পিলার কিন্তু সুন্দর ডিজাইন করা হয়েছে। দেখুন, ভিতরে যে পিলারগুলো রয়েছে এরকম নিচে ডিজাইন রয়েছে, এবং যে দরজাগুলো রয়েছে মন্দিরের, অনেক সুন্দর করে নকশা করা হয়েছে এগুলা। তো এখন আমরা যে মন্দিরের সামনের যে ফটক থেকে এখন আমরা ভিতরে প্রবেশ করছি আরেকটু। তো দেখুন, চতুর্থ সাইডে কিন্তু একই রকমভাবে তৈরি করা হয়েছে মন্দিরটা। ভিতরের যে মন্দিরের স্থানটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এটার ভিতরে কিন্তু কয়েকটি গেট রয়েছে, অর্থাৎ 1, 2, 3, 4টি। আর এই সাইডে রয়েছে, দেখি এই সাইডে কিন্তু 4টা গেট রয়েছে। উপরে 9টি চূড়া থাকার কারণে মন্দিরটির নামকরণ করা হয়েছে নবরত্ন মন্দির। মন্দিরের স্তম্ভগুলো পোড়ামাটির অলঙ্করণে ফুটিয়ে তোলা হয়েছে। দেয়াল জুড়ে রয়েছে বাহারি নকশার কারুকাজ, এবং এতে সনাতনীদের দেবদেবীর চিত্র রয়েছে, যা দর্শনার্থীদের আকর্ষণ করে। নবরত্ন মন্দির বাংলাদেশের একটি ঐতিহাসিক ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান। শুধু ধর্মীয় ভক্তদের কাছে নয়, বরং সংস্কৃতি এবং স্থাপত্য অনুরাগীদের জন্য বিশেষ একটি আকর্ষণীয় স্থান। তাই তো আপনিও ঘুরে আসতে পারেন নবরত্ন মন্দির থেকে। যে নবরত্ন যে মন্দিরটি রয়েছে, তো দেখুন এর যে দৃশ্যটি কত সুন্দর কারুকাজ করা হয়েছে। আর অনেকক্ষণ এই মন্দিরে আমরা সময় ঘুরে ঘুরে দেখলাম মন্দিরটার চতুর্থ সাইডে। আর এখন এখান থেকে আমরা বিদায় নেব। তো আজকে এই মন্দির থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।